অপশন দিই নাই, আমরা নিজেরাই চিন্তা করেছি যেদিন আইটেম নিব সেদিন ক্লাস নিব না, কিন্তু এখন তোমরা তো তারপরও থাকছো না। যেহেতু থাকছো না, আইটেম কবে? আইটেম কবে? বুধবারে। আজকে সোমবার, তোমরা ক্লাসে নাই, গত সোমবারও সেম জিনিসই করেছো। তাহলে আমরা ক্লাস কেন পিছাবো? আমরা ক্লাসের পাশাপাশি আইটেম নিতে থাকবো। তোমরা যদি তোমাদের এত সুবিধা দেখার পরও যদি তোমরা না শুনো তাহলে দরকার নেই। ক্লাস তো করবা না। তোমরা ক্লাস কেন করবা না সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। তোমরা রেকর্ড করবা, তোমাদের রেকর্ড চলে যাবে, বসে বসে ক্লাস করার দরকার নাই। ওই রেকর্ড যখন তখন চালায় নিয়ে বসে থাকবা তোমরা। দরকার আছে ক্লাসের? তাহলে আইটেম দাও, ক্লাসও চলবে, আইটেম আমরা আমাদের মতো করে আগে এগিয়ে যাব। ঠিক আছে? এখন আসা হচ্ছে রিপ্রোডাক্টিভ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আইটেম দিয়ে ফেলেছো তোমরা। তোমরা জানো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি কি পার্টস আছে। দ্যাট ইজ, এটা আছে তোমার গোনাড। গোনাড মানে কি? হোয়াট ইজ গোনাড? প্রাইমারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গান। তাহলে আমরা এখানে মেল রিপ্রোডাক্টিভে পাবো একটা গোনাড পাবো, তারপরে থাকবে জেনিটাল ডাক্টস আছে, অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস আছে, এন্ড এটার মধ্যে তোমার পেনিস পড়বে। আচ্ছা, এখন হচ্ছে গোনাডের মধ্যে, গোনাড তো গোনাড টেস্টিস এন্ড অ্যাক্সেসরি জেনিটাল ডাক্টস। জেনিটাল ডাক্টস এর মধ্যে কি কি আছে? তো পড়ে ফেলেছো তোমরা। দেখো, জেনিটাল ডাক্টস এর মধ্যে আছে ইন্টারটেস্টিকুলার এন্ড এক্সক্রিটরি জেনিটাল ডাক্ট। টেস্টিসের ভিতরে যেগুলো, সেগুলো টিবুলি রেক্টি, রেটি টেস্টিস এন্ড ডাক্টুলি ইফারেন্টিস। এন্ড এক্সক্রিটরি জেনিটাল ডাক্ট যেটা, সেটার মধ্যে তোমার থাকবে হচ্ছে ডাক্টাস এপিডেমিস, ডাক্টাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট এন্ড ইউরেথ্রা। এখন আসো আমরা বলি ফাংশনস অফ টেস্টিস। টেস্টিসের কাজ কি? এটা একটা আমরা মিক্সড গ্ল্যান্ড বলি, তাই তো? একটা মিক্সড গ্ল্যান্ড বলি। কি কি ফাংশন টেস্টিসের? স্পার্ম, তারপর হচ্ছে হরমোন প্রোডিউস ডিফারেন্ট হরমোন। এক মিনিট। হ্যাঁ বলো, কি কি ফাংশন বলেছিলাম আমরা? এন্ডোক্রাইন, এক্সোক্রাইন আর হচ্ছে প্রোডিউসিং স্পার্ম। হ্যাঁ, তো তিনটা আলাদা হয়ে গেল কেমনে? এন্ডোক্রাইন কোনটা বলো? এন্ডোক্রাইন সিক্রেশন অফ দা টেস্টোস্টেরন হরমোন ইনহিবিন হরমোন বাই লিডিং সেল। হ্যাঁ, লিডিং সেল এটা একটা ফাংশন। এটা হচ্ছে তোমার এন্ডোক্রাইন ফাংশন। আর এক্সোক্রাইন ফাংশন কোনটা? এক্সোক্রাইন ফাংশন হচ্ছে স্পার্মাটোজোয়া। হ্যাঁ, স্পার্ম তৈরি করা। ঠিক আছে? আর কি ফাংশন বলেছো? ইনহিবিন তৈরি করা, তাই না? কে বলেছে ইনহিবিন তৈরি করে? সার্টুলি সেল। সার্টুলি সেল তো টেস্টিসেরই পার্ট। এখন যদি তুমি ওই যে লিডিক সেলও তো সিক্রিট, ইন্টারস্টিশিয়াল সেল বা লিডিক সেল সিক্রিট করছে টেস্টোস্টেরন, তা ওইটা তো আমরা আলাদা করে বলি না, তাই না? টেস্টিসের স্ট্রাকচারই তো সেল হবে। টেস্টিসের কি কি সেল আছে বলো তো? সেলস অফ টেস্টিস, সার্টুলি সেল, সার্টুলি সেল, স্পার্মাটোজেনিক সেল, আর একটা হচ্ছে লিডিক সেল, তাই না? হ্যাঁ, স্পার্মাটোজেনিক সেলটাই জার্ম সেল, আর হচ্ছে লিডিক সেল। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে তো আলাদা আলাদা করে সেল বললে সেলের ফাংশন তাহলে আলাদা বলবো। ইন জেনারেল টেস্টিসের কাজ তো দুইটাই। একটা হচ্ছে তোমার এক্সোক্রাইন, যেটা প্রোডিউসেস স্পার্মাটোজোয়া বাই দ্য সেমিনিফারাস টিবুলার সেল, এন্ড দ্য এন্ডোক্রাইন ফাংশন যেটা, সেটা প্রোডিউস সেক্স হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন বাই দ্য ইন্টারস্টিশিয়াল সেল বা লিডিক সেল, তাই না? এখন হচ্ছে তোমার এই, এটা গেল হচ্ছে তোমার টেস্টিসের ফাংশন। আর এই ডাক্ট সিস্টেম যেগুলো আছে, জেনিটাল ডাক্ট এন্ড অ্যাক্সেসরি গ্ল্যান্ড, এদের কাজ কি? আমরা পুরো ডাক্ট সিস্টেম আমরা এখানে যেটা বলেছি, যেগুলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশন। টেস্টিস বা গোনাডের ফাংশন হচ্ছে বোথ ফাংশন, একটা হচ্ছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন। এন্ড ইন জেনিটাল ডাক্ট এবং অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড যেগুলো আছে, এদের কাজ কি? ট্রান্সপোর্টেশন অফ স্পার্ম এন্ড মডিফিকেশন অফ স্পার্ম। হ্যাঁ, তো এগুলো সিক্রেট করবে না সবারই কাজ তো, ফর্ম দা পার্ট অফ দা সিমেন্ট, ফ্লুইড সিক্রেট করে।
that is secreted by the fluid that is forms a part of semen, তাই না? তাহলে genital duct and accessory glands এর ফাংশন হচ্ছে এরা secretion produce করে, যেগুলো হচ্ছে তোমার aided by the smooth muscle contractions propel spermatozoa towards the exterior. তাছাড়াও এই যে secretion গুলো আছে, এই secretion গুলো provide nutrients for spermatozoa while they are confined within the male reproductive tract, তাই না? এখন এই যে টেস্টোস্টেরন যে আমরা বললাম যে এই যে টেস্টিসে টেস্টোস্টেরন সিক্রেট করে, এই টেস্টোস্টেরনের দরকার কি, কাজ কি? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো এগুলো একটু না মানে ভাগ করে বলতে হবে। সব সময় কিন্তু একই রকম ফাংশন না। যেমন হচ্ছে তোমার টেস্টোস্টেরনের ফাংশন আছে এমব্রায়োনিক লাইফে একরকম, পিউবার্টিতে একরকম, অ্যাডাল্টে একরকম। হ্যাঁ, এমব্রায়োনিক লাইফে কি কাজ করে টেস্টোস্টেরন? ম্যাম এটা টেস্টোস্টেরন অ্যাবডোমেন থেকে ন্যাচারাল সেমেনে সরিয়ে পারে আর কি, ওই আমাদের টেস্টিসের ডিসেন্টকে করে। ডিসেন্ট আগে টেস্টিস তৈরি হলে তো ডিসেন্ট হবে, তাই না? নরমাল ডেভেলপমেন্ট অফ দ্য গোনাডের জন্য দরকার টেস্টোস্টেরন। ফর দ্য নরমাল ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড, তারপরে তোমার এমব্রায়োনিক ডিফারেন্সিয়েশন যেটা হয়, সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন অফ দ্য জেনিটাল ডাক্ট এন্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া, হ্যাঁ, যেটা কখন হয় বলো তো? ডিফারেন্সিয়েশন অফ দ্য জেনিটাল ডাক্ট এন্ড এক্সটার্নাল জেনিটেলিয়া এট 3rd month অফ ডেভেলপমেন্ট, তাই না? নাকি বড় নাই? হ্যাঁ, এগুলো সবগুলোর জন্য টেস্টোস্টেরন লাগবে। এটা এই 3rd মান্থে, তারপরে তোমার টেস্টোস্টেরন তোমার এমব্রায়োনিক টেস্টিসে এটা পারসিস্ট করে আপ টু দা 4th মান্থ পর্যন্ত, তারপরে এটা আবার রিগ্রেস করে আবার রিঅ্যাপিয়ার করে কখন বলো? টেস্টোস্টেরন তো সবসময় লিপিড সেল সবসময় টেস্টোস্টেরন কিন্তু সিক্রেট করে না। সিক্রেশন কখন শুরু হয় মনে আছে? জানো না? না 7 মান্থে না, এটা তো মানে ফিটাল টেস্টিসে বেশি থাকে, তাই না? অ্যাবান্ডেন্ট থাকে ফিটাল টেস্টিসে, যেটা তোমার কখন আসে 8 উইক অফ দা গ্যাস্ট্রেশনে মানে এমব্রায়োনিক লাইফে এটা অ্যাপিয়ার করে, এবং তখন এটা প্রোডাকশন করে টেস্টিস, যেটা তোমার ইয়ে করে ইনফ্লুয়েন্স করে সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন অফ দ্য জেনিটাল ডাক্ট এন্ড এক্সটার্নাল জেনিটেলিয়া, এবং এটা আপ টু দা 4th মান্থ অফ দা গ্যাস্ট্রেশন পর্যন্ত এটা ডিফারেন্সিয়েটেড থাকে। তারপর তার রিগ্রেস করে। হ্যাঁ, রিগ্রেস করলে কি হবে? উইদিন দা মানে তোমার ডিক্রিজ দা টেস্টোস্টেরন সিনথেসিস। তারপরে তারা পুরোটা আবার তোমার এমব্রায়োনিক লাইফে কুইসেন্ট থাকে, দে রিমেইন কুইসেন্ট থ্রু আউট দা রেস্ট অফ দা প্রেগন্যান্সি এন্ড আপ টু দা পিরিপিউবার্টাল পিরিয়ড, দ্যাট আগেন রিঅ্যাপিয়ার করে টেস্টোস্টেরন সিক্রেশন, সেটা হচ্ছে কখন? পিউবার্টিতে, তাই না? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বলো লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কোথা থেকে আসলো এখন? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে সেমিনিফারাস টিউবিউল ডেভেলপ করবে, ক্যানালাইজেশন হবে। কিন্তু এখানে তো লিউটিনাইজিং হরমোন তো মেলে নাই, মেলে এটাকে, এটার কি হয়, এটার কাছাকাছি আমরা কি বলবো এটাকে? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তাই না? তোমরা এগুলো এন্ডোক্রাইন সিস্টেম পড়ো নাই না? পড়েছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে বলতে পারছো না কেন? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন তো এখানে আসবে না। আবার তোমার টেস্টোস্টেরন আবার তোমার পিউবার্টিতে যে তোমার রিজিউম করে টেস্টোস্টেরন সিনথেসিস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা আসতেছে তোমার অ্যান্টিপিটিউটারি থেকে, হ্যাঁ, এবং এটা তারপরে এটা কন্টিনিউ টু সিক্রেট টেস্টোস্টেরন থ্রু আউট দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, ঠিক না? পুরোটা সময় থাকে না। টেস্টোস্টেরন সিনথেসিস হচ্ছে তোমার 8 থেকে শুরু হয় এমব্রায়োনিক লাইফে, এবং তখন কিন্তু অ্যাবান্ডেন্ট থাকে লিডিক সেল ইয়েতে এমব্রায়োনিক টেস্টিসে। তারপরে তোমার এটা ওই যে 4th মান্থের পর রিগ্রেস করে, এবং এটা আবার রিঅ্যাপিয়ার করে পিউবার্টিতে। তাহলে আমাদের এমব্রায়োনিক লাইফে তোমার এটা মেইনলি দরকার হচ্ছে ডিসেল অফ দ্য টেস্টিস তো আছে, সেটা পরে, কিন্তু নরমাল ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড কে ওইটা এসেনশিয়ালটার জন্য। আর একটা হচ্ছে তোমার এমব্রায়োনিক ডিফারেন্সিয়েশন অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ ডাক্ট এন্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। আর পিউবার্টিতে এসে কি করে? টেস্টোস্টেরনের ইনফ্লুয়েন্সে কি হবে? স্পার্ম প্রোডাকশন। স্পার্মেটোজেনেসিস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নেসেসারি ফর স্পার্মেটোজেনেসিস। আরো আছে ডেভেলপমেন্ট অফ দ্য সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স ইন মেল। এগুলো তোমার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরন হবে। আর অ্যাডাল্ট এজে আবার এটা এর কাজ তখন হচ্ছে মেইনটেনেন্স অফ স্পার্মেটোজেনেসিস এন্ড সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স ইন মেল, ঠিক আছে? এগুলো সবই জানো তোমরা, একটু গুছিয়ে পড়বে। এখন আসো আমরা আসি যে স্ট্রাকচার অফ টেস্টিস, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। টেস্টিস কোথায় ডেভেলপ করে? অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, তাই না?
posterior abdominal wall এটা একটা organ that is developed retroperitoneally on the posterior wall of the abdominal cavity যখন they descend in the scrotum they carry with them a portion of peritoneum ঠিক আছে এই যে পেরিটোনিয়ামটা তারা সাথে নিয়ে আসে এইটা হলো এই জিনিসটা এটা কি নাম কি এটা টিউনিকা ভ্যাজাইনালিস তোমরা এগুলো সবগুলো পড়েছো আইটেমও দিয়েছো তোমরা পড়েছো এখন এমন ভাব করো না যে কোনোদিন নাম শোনো নাই তাহলে আমার বলতে অসুবিধা হয় এখন হচ্ছে আমরা জানি যে এটা ডেভেলপ করে posterior abdominal wall এ retroperitoneally যখন as they descend in the scrotum they carry with them a portion of the peritoneum this peritoneal outpouching the tunica vaginalis এটা একটা serous cavity তৈরি করে that partially surrounds the anterolateral aspect of testis হ্যাঁ এবং এটার জন্য testis some degree of mobility থাকে within the its compartment in the scrotum ঠিক আছে এখন testis itself is surrounded by a dense collagenous connective tissue capsule এই যে এটা ব্লুটা that is tunica কি বলে এটাকে বলো Tunica albuginia tunica albuginea dense irregular collagenous connective tissue that surrounds the testis এটা হচ্ছে tunica albuginea এই tunica albuginea deep just immediately deep to it এটা হচ্ছে loosely vascularized highly loosely connective tissue that is highly vascularized এটাকে আমরা বলছি tunica vasculosa that forms the vascular capsule of testis ঠিক আছে এখন দেখো টিনুকা অ্যালবুজিনিয়া যেটা সেটা আবার পোস্টেরিয়র সারফেসে থিকেন হয়ে যায় এই পুরাটা পোস্টেরিয়র সারফেসে থিকেন টু ফর্ম mediastinum testis এই mediastinum testis forms the fibrous septa that enters into the testis and testis is divided into 250 pyramidal shape compartment that is testicular lobule তাই না এখন এই প্রতিটা লোবিউলে দেখো প্রতিটা লোবিউলে থাকে 1 to 4 seminiferous tubule প্রতিটা lobule fibrous septa they divided and each lobule contains 1 to 4 blindly ended highly convoluted seminiferous tubule থাকে and tubule is surrounded by the highly vascularized loose connective tissue that calls tunica vasculosa that is এই যে তোমার loose connective tissue যেটা থাকছে সেটার মধ্যে থাকে lymph and blood capillaries nerves and আর কি জিনিস থাকে বলো বলো ইম্পর্টেন্ট জিনিস কি থাকে এই যে আমরা বলছি প্রতিটা লোবিউল কন্টেইন 1 to 4 blindly ended highly convoluted seminiferous tubule and এটা থাকে enmeshed থাকে in a web of loose connective tissue that rich in blood and lymph vessels nerves আর কি বলো কি থাকবে interstitial cell Leydig cell এখানে থাকবে এই loose connective টিস্যুতেই থাকবে that is outside the tubule তাই না Leydig cell খেয়াল করো এটা থাকে outside the tubule আর তোমরা একটু আগে যেটা বলেছো যে Sertoli cell আছে and the spermatogenic cell এগুলো আছে within the tubule and Leydig cell থাকে outside the seminiferous tubule এখন এই seminiferous tubule কে দেখো এই দেখো seminiferous tubule এর আবার দুইটা পার্ট একটা হচ্ছে anterior part যেটা সেটা highly convoluted and the posterior partটা হচ্ছে straight tubule straight part যেটাকে আবার বলা হয় টিবুলি রেক্টি তাই না টিবুলি রেক্টি না স্ট্রেট টিবুল এটা হচ্ছে স্ট্রেট টিবুল এটা কনভলিউটেড পার্ট এবং পোস্টেরিয়র পার্টটা স্ট্রেট পার্ট এবং এই স্ট্রেট পার্ট অফ দ্য টিবুল গুলো এটা অ্যাসেন্ড করে ইন দ্য মিডিয়াস্টিনামে অ্যাসেন্ড করে দে জয়েন উইথ দ্য অ্যাডজেসেন্ট টিবুলস সবগুলো একটা টিবুলের সাথে জয়েন করে ফর্ম করে একটা প্লেক্সিফর্ম নেটওয়ার্কস অফ টিবুলস দ্যাট ইজ কল্ড দ্য কি বলে এটাকে that is the connective tissue যে ক্যাপসুলটা ছিল এটা এখানে থিকেন হয়ে ফর্ম করে mediastinum testis and mediastinum testis এ থাকে তোমার plexiform networks of tubules that is rete testis ঠিক আছে তাহলে এখন আসো হচ্ছে আমরা এই হলো আমাদের আউটলাইন অফ দ্য স্ট্রাকচার যে একটা তোমার ক্যাপসুল থাকছে ক্যাপসুলের পরে থাকে জাস্ট 5 কানেক্টিভ টিস্যু ক্যাপসুল যেটা থিকেন অন পোস্টেরিয়র সারফেস ফর্ম mediastinum testis থেকে fibrous septa enters into the testis to divide it into compartments each compartment contains 1 to 4 seminiferous tubules আর তার বাইরে থেকে tunica vasculosa that contains blood vessels nerves and the lymphatics and interstitial cell এবং প্রতিটা টিবুলের মধ্যে প্রত্যেকটা টেস্টিসের মধ্যে থাকে 400 to 600 tubules and এই tubules গুলো তোমার seminiferous tubules এটা তোমার anteriorly convoluted posteriorly straight tubules and straight tubules join to each other to form a plexiform networks of tubules that is rete testis এবং এটা তোমার পরে ফর্ম করে efferent ductus এটা আবার যায় এখানে তোমার
কি করে, এটা একটা একটা সাথে জয়েন করে প্লেক্সি ফর্ম একটা কনভলিউটেড টিবুলস ফর্ম করে, দ্যাট ইজ কমা শেপি স্ট্রাকচার ইন দা পোস্টোলেটারাল অ্যাসপেক্ট অফ টেস্টিস, দ্যাট ইজ এপিডিডাইমিস, তাই না? এপিডিডাইমিস হেড, বডি এন্ড টেইল অফ দা এপিডিডাইমিস, দ্যাট ইজ এটা পুরাটাকে আমরা এখানে হিস্টোলজিক্যালি বলতেছি ডাক্টুলি, কি বলি এটাকে, এপিডিডাইমিস, ডাক্টাস এপিডিডাইমিস। এখন আসো হচ্ছে সেমিনিফেরাস টিবুলার স্ট্রাকচার কি। তোমরা যদি হিস্টোলজিক্যালি দেখো এরকম দেখতে পাবে, প্রচুর একটা ক্যাপসুল থাকছে এখানে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে আছে টিউনিকা ভাস্কুলোসা দ্যাট ইজ ব্লাড ভেসেল, আর এখানে অনেকগুলো টিবুল থাকছে, টিবুল এন্ড ইট ইজ দা সেপ্টা। আর সেপ্টা এটা একটা লোবিউল অফ দা টেস্টিস, একটা লোবিউলে 1 to 4 সেমিনিফেরাস টিবুল থাকছে। এখন সেমিনিফেরাস টিবুলার স্ট্রাকচার দেখি আমরা, ঠিক আছে? এটা একটা সেমিনিফেরাস টিবুলার সেকশন। এখানে দেখো সেমিনিফেরাস টিবুলে আমরা বলছি যে সেমিনিফেরাস টিবুল দ্যাট ইজ লাইন বাই কমপ্লেক্স স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, বুঝা গেছে? সেমিনিফেরাস টিবুল ইজ লাইন বাই কমপ্লেক্স স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, এবং এই এপিথেলিয়ামটাকে আমরা বলি যে জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে লাইনিংটা কি হবে এপিথেলিয়ামের? complex stratified epithelium. এটা জার্মিনাল এপিথেলিয়াম। হ্যাঁ, এটাকে জার্মিনাল এপিথেলিয়ামই বলে, দ্যাট ইজ কমপ্লেক্স স্ট্রেটিফাইড এপিথেলিয়াম দ্যাট ইজ কম্পোজড অফ 2 টাইপস অফ সেল। এটা হচ্ছে সার্টুলি সেল আর এগুলো হচ্ছে স্পার্মেটোজেনিক সেল। স্পার্মেটোজেনিক সেল, এই স্পার্মেটোজেনিক সেলগুলোই অ্যারেঞ্জ থাকে 4 to 8 লেয়ারসে। ওকে, 4 to 8 লেয়ারসে অ্যারেঞ্জ থাকছে তোমার স্পার্মেটোজেনিক সেল, যেগুলোকে বলে স্পার্মেটোজেনিক লিনিয়েজ। আর আরেকটা সেল আছে সেটা হচ্ছে সার্টুলি সেল। এটা এপিথেলিয়াম কনসিস্ট অফ 2 টাইপস অফ সেল, একটা হচ্ছে তোমার সার্টুলি সেল আর একটা হচ্ছে স্পার্মেটোজেনিক সেলস গুলোই তোমার স্ট্যাক থাকে ইনটু 4 to 8 লেয়ারস অফ সেল, ঠিক আছে? এবং সেলগুলা সেই সেলগুলার রেস্টনে বেজাল লেমিনা। লেজার ল্যামিনা, দ্যাট ইজ আমরা এখানে বলি যে সেমিনিফেরাস এপিথেলিয়াম, এপিথেলিয়ামের সেলগুলো হচ্ছে সার্টুলি সেল এন্ড দা স্পার্মেটোজেনিক সেল। এন্ড বাইরে এখানে একটা আছে তোমার থিন লেয়ার অফ দা বা একটা সিলিন্ডার কানেক্টিভ টিস্যু লেয়ার, যেটাকে বলছে টিউনিকা প্রোপ্রিয়া, বুঝা গেছে? যখনই সেল থাকে রেস্টনে বেজাল ল্যামিনা, এবং তার বাইরে একটা থাকে থিন কানেক্টিভ টিস্যু লেয়ার দ্যাট ইজ টিউনিকা প্রোপ্রিয়া। এটা টিউনিকা প্রোপ্রিয়া। এখন আমরা আগে টিউনিকা প্রোপ্রিয়াটা একটু বলি। টিউনিকা প্রোপ্রিয়াটা কি? এটা হচ্ছে তোমার ল্যামিনার প্রোপ্রিয়া যেটা, সেটাকে এখানে টিউনিকা প্রোপ্রিয়া বলে, দ্যাট ইজ বেজাল ল্যামিনার পরে। এটা কনসিস্ট অফ সেভারাল লেয়ারস অফ ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে? বা এটা একটা মাল্টি লেয়ার কানেক্টিভ টিস্যু লেয়ার, মাল্টি লেয়ার কানেক্টিভ টিস্যু থাকে যেগুলো কন্টেইনস দা ফাইব্রোব্লাস্ট। ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফাটিক্স এন্ড দা সেভারাল লেয়ার বলছি কেন, সেভারাল লেয়ারস ফাইব্রোব্লাস্ট থাকে। এবং যে ফাইব্রোব্লাস্টটা, এই যে ফাইব্রোব্লাস্ট ক্লোজ টু বেজাল ল্যামিনা, এটাকে বলে মায়োসেল। দ্যাট ইজ এটা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, দ্যাট ইজ দা বোথ দা ফাইব্রোব্লাস্ট এন্ড দা স্মুথ মাসেল সেল। বুঝতে পেরেছো কিছু? এখানে যে টিউনিকা প্রোপ্রিয়া থাকে, এটা কনসিস্ট অফ সেভারাল লেয়ারস অফ ফাইব্রোব্লাস্ট, বা কোনো বইয়ে বলা আছে যেগুলো ফাইব্রোব্লাস্ট লাইক সেল, কিন্তু যে ফাইব্রোব্লাস্ট গুলো ক্লোজ টু দ্য বেজাল ল্যামিনা, এগুলো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মায়োসেলের মতো, এগুলোকে বলে মায়োসেল। দ্যাট ইজ এদের মধ্যে তোমার হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ফাইব্রোব্লাস্ট এন্ড স্মুথ মাসেল সেল। কেমনে বুঝবো আমরা? ফাইব্রোব্লাস্ট মানে কি থাকছে এখানে এর মধ্যে, তোমার যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফাইব্রোব্লাস্টের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো থাকবে, বেশি পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি কমপ্লেক্স, ওয়েল ডেভেলপ গোলজি কমপ্লেক্স, এবং এগুলো থাকে। আর যেগুলো এর মধ্যে থাকে স্মুথ মাসেল সেলের ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ ইটস সাইটোপ্লাজম কন্টেইনস কি থাকবে, লার্জ নাম্বার অফ ফিলামেন্টস, ফিলামেন্টস থাকে, অ্যাক্টিনোমায়োসিন ফিলামেন্টস থাকে, এর জন্য এটাকে আমরা বলছি মায়োসেল বলি। আর সেভারাল লেয়ারস ফাইব্রোব্লাস্ট, বা কোনো বইয়ে বলছে যে এটা সেভারাল লেয়ারস অফ তোমার মায়োসেল, ঠিক আছে? ওটাও তুমি বলতে পারো। বা জ্যানকুইলা যেটা বলে সেটা হচ্ছে যে সবগুলো না, জাস্ট ক্লোজ টু দ্য বেজাল ল্যামিনা, এটাকে এখানে তোমার মায়োসেল থাকে। আর বাকি জায়গায় তোমার স্মুথ মাসেল আছে। আমরা এখানে যদি দেখি, দ্যাট ইজ মায়োসেল, তারপর এখানে ব্লাড ভেসেল আছে এবং ইন্টারস্টিশিয়াল সেল আছে, দ্যাট ইজ লিডিক সেল। বুঝা গেছে? এখন এই যে তোমার মায়োসেল গুলার কাজ হচ্ছে, মায়োসেল যখন রিদমিক কন্ট্রাকশন করে মায়োসেল, তখন এটা একটা ক্রিয়েটিভ পেরিস্টালসিক ওয়েভ দ্যাট হেল্পস টু মুভ দ্য স্পারমাটোজোয়া and testicular fluid through the seminiferous tubule to the duct system, তাই না? অন্যখানে যেভাবে পড়েছে এরকমই এদের একটা রিদমিক কন্ট্রাকশন হতে হবে। এই রিদমিক কন্ট্রাকশনে তারা এক্সপেল করে স্পারমাটোজোয়া and the testicular fluid to the duct system। আর এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এইখানে তোমার এক্সটার্নাল টু দা বা আউটসাইড দা মায়োসেল there is the
extensive blood and lymph vasculature and as well as the Leydig cell. And the এই তোমার tunica propria and the seminiferous epithelium separated by a well developed basal lamina. এই যে এটা, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করে পড়ো, এক্সটেন্সিভ এই tunica propria, কারণ এটা আমাদের দরকার আছে। কি দরকার আছে বলো তো? ইম্পর্টেন্স কি, এটাকে এত এমফাসিস কেন দিচ্ছি আমরা? অন্য কোনো জায়গায় ম্যাম অটো ইমিউনিটি ম্যাম দুটো প্লাজমা প্রোটিন ডেভেলপমেন্টালি আলাদা এবং বডির হ্যাঁ অ্যান্টিবডি টেস্টে পরিচিত না। পরিচিত না, যার জন্য এখানে আমরা বলি যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার এটা পড়তে গেলে আমাদের এই জায়গাটা দরকার আছে, তাই না? এখন হচ্ছে তোমার যে অ্যানাটমি, আমরা যদি বলি যে স্পার্মাটোজেনিক সেল, হ্যাঁ স্পার্মাটোজেনিক সেল গুলো এখন দেখি আমরা। এখানে যদি বলি স্পার্মাটোজেনিক সেল, এই যে এইগুলো স্পার্মাটোজেনিক সেল, এটা থাকে 4 to 8 লেয়ার্স এ থাকে। এই স্পার্মাটোজেনিক সেল গুলো কোথা থেকে আসে? দে ডিরাইভ ফ্রম দা প্রিমিডিয়াল জার্ম সেল, তাই না? প্রিমিডিয়াল জার্ম সেল এন্ড দে migrate from the yolk sac to the developing gonad in the embryo তে এখানে এসে তোমার কি হয়, colonize করে gonadal ridge, ঠিক আছে? তারপরে আমরা বলছি যে মোস্ট এই সেলগুলা, এবং এই সেলগুলো অ্যারেঞ্জ থাকতেছে তোমার ডেভেলপমেন্টালি হায়ার অর্ডার ফ্রম বেসাল ল্যামিনা টু দা লুমেন। ওকে, মোস্ট ইম্যাচুর সেল যেটা, সেটা থাকছে তোমার রেস্ট অন দা বেসাল ল্যামিনা, দ্যাট ইজ স্পার্মাটোগোনিয়া। মোস্ট ম্যাচুর সেল দ্যাট ইজ স্পার্মাটিড, হ্যাঁ এটা তোমার থাকে কোথায় থাকবে? লুমেনের দিকে, এবং এটা অ্যাটাচ থাকে, দেখো এখানে অ্যাটাচ আছে কোথায়? টু দ্য এপিক্যাল সারফেস অফ দা সার্টুলি সেল। তাহলে ম্যাম প্রাইমোরডিয়াল জার্ম সেল কোথায় থাকবে? সেমিনিফেরাস টিবুল আমরা যেটা পড়ছি, হ্যাঁ সেমিনিফেরাস টিবুল যখন তোমার অ্যাডাল্টে আসে আমরা এটা পড়ছি, তখন কি প্রাইমোরডিয়াল জার্ম সেল আর থাকে? বলো। না ম্যাম, আমি তো আর পাবো না তখন প্রাইমোরডিয়াল জার্ম সেল, তাই না? এখানে এসে এটা তোমার স্পার্মাটোজেনেসিস যখন শুরু হয়ে যায়, এটা তো আমাদের স্পার্মাটোজেনেসিস শুরু হয়ে গেছে, তাই না? জি ম্যাম। আমরা কমপ্লেক্স এপিথেলিয়াম কেন বলছি? কমপ্লেক্স এপিথেলিয়াম বলছি বা সেমিনিফেরাস টিবুল যখন ক্যালানাইজ হয়ে যায়, হ্যাঁ, আর এখানে যখন আমরা পুবার্টিতে আসি তখন কিন্তু স্পার্মাটোজেনেসিস শুরু হয়ে যায়। স্পার্মাটোজেনেসিস যদি শুরু হয় তাহলে কি পাবো আমরা? প্রিমিডিয়াল জার্ম সেল তো তখন আর থাকে না, এটা কি হয় এখানে? স্পার্মাটোগোনিয়া। দ্যাট ইজ দ্য স্টেপে চলে যায়। আমরা স্টেপটা একটু বলি তোমাদের, স্টেপ কি কি আছে? এটা আফটার পিউবার্টিতে বা এট দ্য পিউবার্টিতে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কোন হরমোনের? পিউটারি গোনাডোট্রফিন, তাই না? এখানে শুরু হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস। প্রথম ফেজটা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস, তাই না? দ্যাট ইজ মাইটোসিস। মনে আছে তোমাদের? স্পার্মেটো, এটা তো বলার কথা না। স্পার্মাটোসাইটোজেনেসিস দ্যাট ইজ যখন কি হয় তখন, যখন মানে প্রিমিডিয়াল জার্ম সেল থেকে এটা মাইটোসিস হয় স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া তখন রিপিটেড মাইটোসিস হয়। মাইটোসিস হয়ে কি তৈরি করে? রিপ্লেস দেমসেলস, দ্যাট ইজ মোর স্পার্মাটোগোনিয়া তৈরি করে, এবং এটা তোমার কিছু স্পার্মাটোগোনিয়া ডিফারেন্সিয়েট হবে প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে নাকি মনে নাই তোমাদের? মনে আছে ম্যাম। মনে আছে না? এই স্পার্মাটোগোনিয়া যেটা দেখো এখানে, স্পার্মাটোগোনিয়া যেগুলো সেগুলো হচ্ছে তোমার ডিপ্লয়েড সেল, তাই না? এই স্পার্মাটোগোনিয়া ডিপ্লয়েড সেল যেগুলো আন্ডারগোজ মাইটোটিক ডিভিশন টু ফর্ম মোর স্পার্মাটোগোনিয়া অ্যাজ ওয়েল এজ কিছু প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে যেগুলো মাইগ্রেট হয়ে চলে যাবে টু দা মানে অ্যাবাভ কম্পার্টমেন্ট, উপরের কম্পার্টমেন্ট বেসাল থেকে উপরের কম্পার্টমেন্টে চলে যাচ্ছে। এবং এই যে তোমার স্পার্মাটোগোনিয়া, মোর স্পার্মাটোগোনিয়া প্রডিউস হচ্ছে টু রিপ্লেস দেমসেলস এন্ড অ্যাজ ওয়েল এজ কিছু প্রডিউস হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। এটাই হচ্ছে তোমার স্পার্মাটোসাইটোজেনেসিস। নেক্সট স্টেপটা কি? রিডাকশন ডিভিশন, মেয়োসিস। এই মেয়োসিসে হচ্ছে তোমার ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইট এটা তখন আন্ডারগোজ করে টু মাইটোটিক ডিভিশন। আমরা এখানে চলে যাই আর একটু, এই যে এখানে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে পরপর দুইটা মাইটোটিক ডিভিশন হয়। দ্যাট ইজ এখানে কি হয়? রিডিউস দ্য বোথ ক্রোমোজোম নাম্বার এন্ড দ্য অ্যামাউন্টস অফ ডিএনএ টু প্রডিউস হ্যাপ্লয়েড। কি তৈরি হলো? হ্যাপ্লয়েড spermatid, haploid spermatid. And next step, third step is spermiogenesis, that is transformation of the spermatid into spermatozoa. ঠিক আছে, তাহলে আমরা এখানে ফেরত যাই। এখানে কি হবে? প্রথমে আমার বেসাল লেয়ার যেটা সেটার উপর থাকবে স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে? বেসাল মোস্ট ইম্যাচুর সেল যেটা স্পার্মাটোগোনিয়া দ্যাট রেস্ট অন দা বেসাল ল্যামিনা। তার উপরে কি থাকবে? এখান থেকে ডিফারেন্সিয়েট হয়ে বা মাইটোসিস হয়ে ডিফারেন্সিয়েট হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এরপর হচ্ছে আর্লি স্পার্মাটিড, লেট স্পার্মাটিড। এবং এগুলো থাকার জন্য এখানে এটাকে আমরা বলছি সেলস অফ স্পার্মাটোজেনিক লিনিয়েজ, স্পার্মাটোজেনিক সেল। স্পার্মাটোজেনিক সেলগুলোর এই স্টেপগুলো এখানে চলতে থাকার জন্য এটা
এটাকে আমরা স্ট্রেটিফাইড এপিথেলিয়াম বলি, তাই না? প্রত্যেকটাই কিন্তু সেমিনিফেরাস টিউবুলে স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটি, তারপর স্পার্মাটোজোয়া হয়ে লুমেনে যাবে। ঠিক আছে, এটা হলো সেমিনিফেরাস এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক। এপিথেলিয়ামটা লাইন বাই স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, আলটিমেটলি স্পার্মাটোজোয়াটা চলে যাচ্ছে লুমেনে। এই যে স্পার্মাটিড যেটা, এই স্পার্মাটিডটা কোথায় থাকে? দে অ্যাটাচ টু দা এপিক্যাল সারফেস অফ সার্টুলি সেল। সমস্যা আছে কিছু? তাহলে আমরা স্পার্মাটোজেনিক সেল, সেমিনিফেরাস টিউবুল লাইন বাই স্পার্মাটোজেনিক সেল এন্ড দা সার্টুলি সেল। এই স্পার্মাটোজেনিক সেল যেগুলো সেগুলো ডিরাইভ ফ্রম pyramidal germ cell and they migrate to the gonadal ridge in the তোমার to the developing embryo of the embryo এটা চলে আসে, তারপর এটা টেস্টিসটা ডেভেলপ করে। এখন হচ্ছে যেটা মোস্ট ইম্যাচিউর সেল সেগুলো থাকছে আমার বেজাল ল্যামিনার উপরে, মোস্ট ম্যাচিউর সেল এখানে থাকে, এবং এই সেলগুলো হচ্ছে রেগুলারলি রিপ্লিকেট করে এন্ড ডিফারেন্সিয়েট ইনটু ম্যাচিউর স্পার্ম। ম্যাম স্পার্মাটিড তৈরিতে সার্টুলি সেলের ম্যাম কাজ কি? স্পার্মাটিডের সাথে সার্টুলি সেলের কাজ কি? সার্টুলি সেলে আসছি আমি এখন। এই দেখো সার্টুলি সেল দেখেছো? সার্টুলি সেল এপিকাস বলছি আমি, এই যে সার্টুলি সেলে আসি এখন। এখন আসা হচ্ছে তোমার সার্টুলি সেল। সার্টুলি সেলটা কি সেল আসলে বলি আমরা? সাপোর্টিং সেল। এটা তো জানো তোমরা, সার্টুলি সেল সাপোর্টিং সেল, তাই না? সাপোর্টিং সেলের কাজ কি? এটা তুমি অবশ্যই জিজ্ঞেস করেছো আমাকে। কিন্তু আমরা যে কোনো সেলকে যদি আমরা সাপোর্টিং সেল বলি, যেমন আমরা নার্ভাস সিস্টেমের সাপোর্টিং সেল বলি নিউরোগ্লিয়া, কি কাজ করে ওখানে? সাপোর্ট, প্রোটেক্ট এন্ড প্রোভাইড নিউট্রিশন, তাই না? নিউট্রিশন প্রোভাইড। Physical support and nutritional support, both physical support and nutritional support to the মানে তোমার মেইন মানে প্যানকাইমাল সেলগুলোকে, এবং as well as protection to the তোমার এই প্যানকাইমাল সেল। তাহলে এখানেও আমরা সাপোর্টিং সেলের কি ফাংশন বলতে পারবো? এটা হচ্ছে তোমার সাপোর্ট, প্রোটেক্ট এন্ড নারিশেস দ্য স্পার্মাটোজেনিক সেল, তাই না? দ্যাট ইজ ফিজিক্যাল সাপোর্ট এন্ড নিউট্রিশনাল সাপোর্ট টু দ্য ডেভেলপিং জার্ম সেল। হ্যাঁ, এখন আমরা আসলে যদি অ্যানাটমি অফ দ্য সার্টুলি সেল বলি, তাহলে এই যে সার্টুলি সেল দেখো, এই সার্টুলি সেলগুলো হচ্ছে তোমার ইলনগেটেড পিরামিডাল শেপ সেল। ঠিক আছে, ইলনগেটেড পিরামিডাল শেপ সেল, যার বেস রেস্ট অন এ বেসাল ল্যামিনা। আর অ্যাপেক্স যেটা, এপিক্যাল সারফেস যেটা, সেটা হচ্ছে রিচ অন দা লুমেন অফ দা সেমিনিফেরাস টিবিউল। এবং এখানে দেখো একটা সার্টুলি সেলের এক্সটেন্সিভ ল্যাটারাল এন্ড এপিক্যাল প্রসেস থাকে, খেয়াল করেছো? এবং এটা তোমাদের আঁকতেও হবে, এইভাবে আঁকা প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো যে এর হচ্ছে এই সার্টুলি সেলের এরকম করে দুই পাশে এরকম অনেকগুলো এক্সটেন্সিভ ল্যাটারাল এবং এরকম এপিক্যাল প্রসেস থাকবে। ঠিক আছে, এবং এই এপিক্যাল যে প্রসেস গুলো আছে, দেখো এপিক্যাল প্রসেস গুলোর মাঝখানে যে গ্যাপ গুলো, ইনভেজিনেশন গুলো আছে, ওইখানে এসে স্পার্মাটিড গুলা ট্যাগ হয়ে যায়। বুঝতে পেরেছো? স্পার্মাটিড গুলো এখানে এসে, কেন এদের তোমার নিউট্রিশন দরকার আছে, সাপোর্ট দরকার আছে, এগুলো এইখানে এসে লেগে যায়। হ্যাঁ, স্পার্মাটিড গুলা। আর এখানে দেখো যে এরকম ল্যাটারাল এবং এপিক্যাল প্রসেস গুলো আছে, যেগুলো তোমার সারাউন্ড করছে অ্যাডজাসেন্ট স্পার্মাটোজেনিক সেল। ঠিক আছে, অ্যাডজাসেন্ট স্পার্মাটোজেনিক সেলকে তারা সারাউন্ড করে এবং দে অকুপাই দ্য স্পেস ইন বিটুইন দ্য স্পার্মাটোজেনিক সেল। বুঝা গেছে? তাহলে এই সার্টুলি সেল, ইট গিভস দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য টিউবুল as they extend through the full thickness of the epithelium. একদম বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত ফুল থিকনেস থাকার জন্য তারা কিন্তু স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য টিউবুল প্রোভাইড করতে পারছে। এবং এই সার্টুলি সেলগুলা এগুলো কখনোই তোমার করে না, ডিভাইড করে না ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফ। দে ডু নট রিপ্লিকেট আফটার পিউবার্টি। পিউবার্টির পরে কখনোই রিপ্লিকেট করে না। এবং এই লাইফ মাইক্রোস্কোপিক্যালি যখন তুমি দেখবে, তখন সার্টুলি সেল যেটা, সেটাকে তোমার আউটলাইন অফ দ্য সার্টুলি সেল পোরলি ডিফাইন বিকজ অফ দ্য নিউমারাস ল্যাটারাল প্রসেস থাকে, যেগুলো সারাউন্ডস দ্য স্পার্মাটোজেনিক সেল। এই জন্য লাইট মাইক্রোস্কোপিক্যালি আমি জাস্ট এরকম কলামনার একটা সেল হিসেবে দেখতে পাবো। এগুলোর জন্য এই ল্যাটারাল বর্ডার গুলো, এবং এখানে তোমার যে অ্যাডজাসেন্ট স্পার্মাটোজেনিক সেলগুলোকে সারাউন্ড করে থাকার জন্য এই যে ল্যাটারাল বর্ডার গুলো, এটা ইল ডিফাইন থাকে। এখন সার্টুলি সেলটা দেখো, নিউক্লিয়াসটা কোথায় আছে? নিউক্লিয়াসটা আছে একটা ওভাল নিউক্লিয়াস, যেটা হচ্ছে বেজালি লোকেটেড, তাই না? জি ম্যাম, ওভাল বেজালি লোকেটেড নিউক্লিয়াস। কি কি থাকবে এখানে? অর্গানেলিস এবং ইউক্রোমাটিন নিউক্লিয়াস থাকবে এখানে। এবং কি থাকে এখানে? অর্গানেলিস কি বেশি থাকবে একটু বলো তো? তোমরা একটু আগে কিন্তু ফাংশন বলেছো, তাহলে কি কি তোমার অর্গানেলিস বেশি থাকবে? Ribosomes, mitochondria. Mitochondria, ribosomes, endoplasmic reticulum. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মতো ভেগলি বলছো কেন? স্মুথ না রাফ?
ম্যাম রাফ RAF দুইটাই বেশি থাকবে। তো অ্যাবান্ডেন্ট রাফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট আসছি আমরা ফাংশনে। অ্যাবান্ডেন্ট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, ওয়েল ডেভেলপ গোলজি কমপ্লেক্স, নিউমারাস মাইটোকন্ড্রিয়া এন্ড লাইসোজোম। ঠিক আছে? আর কি থাকে? সাইটোস্কেলেটাল তোমার ফিলামেন্টস গুলো বেশি থাকবে। কারণ হচ্ছে এটা ইন্ডিকেট দ্যাট দ্য প্রোভাইডস দ্য স্ট্রাকচারাল সাপোর্ট টু দ্য ডেভেলপিং জার্ম সেল। বুঝে গেছে? এখন আমরা ফাংশনে পরে যাই, এখানে একটুতে আসি। সেখানে যে দেখো অ্যাডজাসেন্ট যে সার্কুলি সেল গুলো আছে, এই অ্যাডজাসেন্ট সার্কুলি সেলস আর বাউন্ড টুগেদার বাই আ অক্লুডিং জাংশন এট দ্য বেসোলেটারাল পার্ট অফ দ্য সেল। দেখা গেছে? প্রতিটা এদিকে কিন্তু হবে না। হ্যাঁ, অ্যাডজাসেন্ট সার্কুলি সেল যেগুলো আমরা বলছিলাম যে এদের ল্যাটারাল প্রসেস আছে, এইগুলো দিয়ে তারা অ্যাডজাসেন্ট সার্কুলি সেলস আর বাউন্ড টুগেদার বাই দ্য অক্লুডিং জাংশন এট দ্য বেসোলেটারাল পার্ট অফ দ্য সেল and forming blood testis barrier that divides the seminiferous tubule into two compartments. একটা হচ্ছে basal compartment, that is it is narrower compartment located below the barrier এবং এই স্পেসটা contains the interstitial space and space is occupied by the spermatogonium. বুঝা গেছে? that is এই স্পেস যেটা that is basal compartment, এটা interstitial space পুরোটা আছে, that is occupied by the spermatogonia এবং it is open to the vascularized interstitial tissue. It open to the vascularized interstitial tissue আর একটু এদিকে যাই, that open into the vascularized interstitial tissue that contains the lymphocyte and antigen presenting cell. আর এইখানে আমরা যদি যাই পরে, that is the above the যেটা হচ্ছে তোমার wider compartment টাকে বলছি abdominal compartment that lies above the barrier বা above the junction বা above the blood testis barrier উপরে যেটা আছে wider compartment, that is the abdominal compartment এবং ওইটা কন্টেইন করে কি কি কন্টেইন করে, that is spermatocyte, spermatic and spermatozoa. বুঝা গেছে? এবং এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার আমার মনে হয় তোমার গ্রোথ অ্যানাটমি কিছুটা পড়েছো। এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার it impedes the passage of substance between two compartments. এখন আর এই যে সার্টুলি সেল, আচ্ছা এই সার্টুলি সেলটা যেহেতু তোমার প্রত্যেকটা এই যে সারাউন্ড দা স্পার্মাটোজেনিক সেল, এখন বোথ কম্পার্টমেন্টের মধ্যে দেখো, হ্যাঁ বোথ কম্পার্টমেন্টে স্পার্মাটোজেনিক সেলস আর সারাউন্ডেড বাই দা প্রসেসেস অফ সার্টুলি সেল। তাহলে তারা হচ্ছে এই স্পার্মাটোজেনিক সেলগুলা সার্টুলি সেলের উপর ডিপেন্ড করে ফর দা এক্সচেঞ্জ অফ দা মেটাবোলাইক প্রোডাক্টস এন্ড ওয়েস্ট প্রোডাক্টস বিটুইন দা ডেভেলপিং spermatogenic cell and the circulatory system. এই দুটোর মাঝখানে এই তোমার এই হচ্ছে তোমার এক্সচেঞ্জ অফ দা মেটাবলিক প্রোডাক্ট বা নিউট্রিয়েন্টস, এগুলোর জন্য তোমার ডিপেন্ড করে স্পার্মাটোজেনিক সেলগুলো অন দা সার্টুলি সেল। এখন আমরা আসি হচ্ছে ফাংশনে। ঠিক আছে? সার্টুলি সেলের কাজ কি কাজ সার্টুলি সেলের? একটা আমরা বলেছি যে প্রোভাইডস ফিজিক্যাল এন্ড নিউট্রিশন সাপোর্ট টু দা ডেভেলপিং জার্ম সেল, তাই না? এখন এখানে দেখো যে স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এন্ড স্পার্মাটোজোয়া যেগুলা হচ্ছে কিন্তু they are isolated from the blood supply by the blood testis barrier. তাহলে এই স্পার্মাটোজেনিক সেলগুলা তাদের কি এইসব তোমার এক্সচেঞ্জ অফ দ্য নিউট্রিয়েন্টস এন্ড মেটাবোলাইটস এর জন্য এক্সক্লুসিভলি তারা ডিপেন্ড অন দা সার্টুলি সেল, তাই না? তাহলে সার্টুলি সেল তোমার মাস্ট সাপ্লাই দ্য তোমার ফ্যাক্টরস নিডেড ফর দ্য গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন, আর দে অলসো প্রোটেক্ট দ্য ডেভেলপিং জার্ম সেল ফ্রম দ্য ইমিউনোলজিক্যাল অ্যাটাক, যেটা তুমি একটু আগে বলেছো যে ইমিউনোলজিক্যাল অ্যাটাক যেটা মানে সেপারেট থাকে এই উপরের কম্পার্টমেন্টটা। তাহলে একটা ফাংশন হচ্ছে সার্টুলি সেল প্রোভাইডস ফিজিক্যাল এন্ড নিউট্রিশনাল সাপোর্ট টু দ্য ডেভেলপিং জার্ম সেল। নাম্বার 2, সার্টুলি সেলের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে এখানে লাইসোজোমও বেশি থাকে। তাহলে এই 2 নম্বর ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কি ফ্যাগোসাইটোসিস করবে বলতে পারবা? কি ফ্যাগোসাইটোসিস করে? এক্সট্রা সাইটোপ্লাজম যেগুলো থাকবে। এক্সট্রা সাইটোপ্লাজম কোথায় পাবা? ম্যাম স্পার্মিওজেনেসিস যখন হবে তখন। সুন্দর বলেছো। একটা হচ্ছে দ্যাট ইজ ফ্যাগোসাইটোসিস করে তোমার সাইটোপ্লাজমিক রেমিনেন্টস অফ দা স্পার্মাটিড, তাই না? এক্সিস স্পার্মাটিড সাইটোপ্লাজম যেটা শেড হয় অ্যাজ রেসিডুয়াল বডিজ, এগুলো ফ্যাগোসাইটোস হয় বাই দা সার্টুলি সেল, তাই না? আর আরো তোমার এটা অলসো ফ্যাগোসাইটোস দা স্পার্মাটোজেনিক সেল,
that fail to differentiate completely. সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করবে, আর স্পার্মিওজেনেসিস প্রসেসে যেগুলো রেসিডুয়াল বডি তৈরি হয় সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করে। 2 নম্বর ফাংশন এগুলো। 3 নম্বরের ফাংশনে আমরা আসি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন, দ্যাট ইজ যেটা সিক্রেট করে কিছু অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, কিছু হরমোন এবং একটা নিউট্রিটিভ মিডিয়া। একটা নিউট্রিটিভ মিডিয়াম দ্যাট ইজ সার্কুলার সেল কন্টিনিউয়াসলি সিক্রেট করে একটা তোমার ফ্রুক্টোজ রিচ মিডিয়াম, তাই না? ফ্রুক্টোজ রিচ মিডিয়াম যেটা nourishes and facilitate the transport of spermatozoa of the genital ducts. ঠিক আছে, that is it is used for the fluid used for the sperm transport. আরেকটা আছে তোমার যে androgen binding protein, it secretes androgen binding protein যেটা হচ্ছে under the influence of follicle stimulating hormone. সেটা কি করে? androgen binding protein that is টেস্টোস্টেরনের সাথে বাইন্ড করে টেস্টোস্টেরনটাকে কনসেন্ট্রেট করে রাখে in the lumen. ঠিক আছে, দ্যাট ইজ তোমার যে এখানে লুমেন থেকে বের হতে দেয় না, এবং হাই কনসেন্ট্রেশন অফ দ্য টেস্টোস্টেরন নিডেড ফর দ্য নর্মাল ম্যাচুরেশন অফ দ্য ডেভেলপিং গ্যামেট। হ্যাঁ, এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এবং অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন একটা সিক্রেট করছে, আর একটা সিক্রেট করে হচ্ছে তোমার অ্যান্টিমুলেরিয়ান হরমোন। এটাও তোমরা জানো যে উপরে আসছে সিনথেসিস এন্ড রিলিজ অফ অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যার কাজ কি? regress the Mullerian ducts. Regress the Mullerian duct, and establish the maleness of developing embryo. আরেকটা হচ্ছে একটু আগে বলেছিল সিনথেসিস এন্ড রিলিজ অফ ইনহিবিন, যে হরমোনটা সাপ্রেস করে সিনথেসিস এন্ড রিলিজ অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ইন দ্য অ্যান্টিপিটিউটারি, দ্যাট ইজ ইনহিবিট দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য সেমিনিফেরাস টিবিউল আনটিল পিউবার্টি। ঠিক আছে, আমরা এখানে একটু দেখি যে ফাংশন হচ্ছে সাপোর্টস, প্রোটেক্টস এন্ড nourishes the spermatogenic cell. এটা ফ্যাগোসাইটোসিস ফাংশন আছে, সিক্রেটস করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এন্ড হরমোনস এন্ড ইনহিবিন। আর একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ঠিক আছে, এখন ব্লাড টেস্টিস ব্যারিয়ার সম্বন্ধে আমরা আরেকটু বলি। তাহলে ব্লাড টেস্টিস ব্যারিয়ার যেটা, এটা কি দিয়ে তৈরি হলো? প্রসেস অফ সার্কুলেশন। সার্কুলার সেল দিয়ে ম্যাম। তাহলে প্রসেস অফ সার্কুলার সেল দ্যাট ইজ সবখানে না, কিন্তু এই যে এখানে আরো সার্কুলার সেলটা আছে, জাংশন কমপ্লেক্স, প্রসেস অফ lateral process of circular cell, that is lateral part of the cell, তার একটা জাংশনাল টাইট জাংশন তৈরি করে, এবং এটা দিয়ে সেপারেটস the seminiferous tubule into basal compartment and the abdominal compartment. এবং এটার কাজ কি? এই এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার এর কাজ কি? it prevents the passage of immunoglobulin into the seminiferous tubule. ঠিক আছে, and protects the seminiferous epithelium from the autoimmune reaction, so that the spermatogenesis that can take place in an antigen-free environment, and prevents the formation of the antispermic antibody in the plasma. একটু আগে যে বলেছো যে এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, এই এটার কাজ কি? এই যে ব্লাড ক্যাপিলারি গুলো আছে, স্পার্মেটোজেনেসিস যখন হয়, দ্যাট ইজ এটা পিউবার্টিতে যখন স্পার্মেটোজেনেসিস হয় এবং নতুন সেল তৈরি হয় পিউবার্টিতে, তাই না? স্পার্মেটোজেনেসিস শুরু হচ্ছে তোমার পিউবার্টিতে, এবং যে নিউলি ডিফারেন্সিয়েটেড যে জার্ম সেলগুলো তৈরি হচ্ছে সেগুলো সব ডিফারেন্ট ক্রোমোজোম নাম্বার থাকে, অ্যাজ ওয়েল এজ তাদের সারফেস মেমব্রেন রিসেপ্টর গুলো এক্সপ্রেস করে ডিফারেন্ট, যেগুলো তোমার মানে ইমিউন সেলগুলোকে যেগুলোকে আইডেন্টিফাইড করে অ্যাজ এ ফরেন সেল। কাজে এইগুলো যখন তোমার ব্লাডে যায় অ্যান্টিজেন হিসেবে, তখন এটাকে রিকগনাইজ করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, দ্যাট ইজ ফর্মেশন অফ দ্য অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি, যেটা তোমার ইনফ্লুয়েন্স করে বা তোমার ইন্টারফেয়ার করে দ্য প্রসেস অফ স্পার্মেটোজেনেসিস ইন দ্য seminiferous tubule. তাহলে এখানে ব্লাড টেস্টিস ব্যারিয়ারের কাজ হচ্ছে যে এটা তোমার completely এটা তোমার isolate the abdominal compartment from the connective tissue influences, that is from the blood থেকে এটা isolate করছে, thereby protecting the developing gamete from the autoimmune reaction. তাই না? এগুলো তোমরা পড়ে আসছো, গ্রসে এটা পড়ে ফেলেছো। এখন এখানে দেখো, তাহলে সার্কুলার সেলের আরেকটা ফাংশন হচ্ছে ফর্মেশন অফ দ্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার। তাহলে কি কি ফাংশন বলেছি আমরা সার্কুলার সেলের? একটা সার্কুলার সেলের ফাংশন হচ্ছে এটা সাপোর্টিং সেল, so it provides support, protection and nourishes the spermatogenic cell. Number 2, এটা phagocytosis করে of residual bodies, that is cytoplasmic remnants of spermatid. Number 3, it secretes androgen binding protein and hormones, that is anti-Mullerian hormone, inhibin, and একটা fructose rich media. And lastly হচ্ছে establishment of blood testis barrier.
তাহলে আমরা seminiferous tubule এর ফাংশন কি বলতে পারি? Seminiferous tubule, that is এটা একটা tubule is lined by the stratified epithelium which consists of two types of cell, spermatogenic cell and the Sertoli cell. And the cells are rest on a basal lamina, and on outside the basal lamina, that is tunica propria, which consists of several layers of the fibroblast with the enriched in the blood and lymph vessels and interstitial cell, but that is Leydig cell. And the তোমার fibroblast close to basal lamina, এগুলো হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট হয়ে এগুলো হয় তোমার মায়োসেল, যে মায়োসেলের কন্ট্রাকশনে তোমার কি হয়, মায়োসেলের কন্ট্রাকশনে that is it helps the move the spermatozoa and testicular fluid through the seminiferous tubule into the মানে excretory duct system. আর spermatogenic cell যেগুলো সেগুলো তুমি স্ট্যাক থাকে 48 layers, most immature cell that is spermatozoa থাকে in the basal membrane, basement membrane, and then তারপরে এগুলো ট্যাগ থাকে that is spermatocyte, primary spermatocyte, secondary spermatocyte and the spermatid. And the spermatid গুলো এগুলো তোমার attach থাকে to the apical process of the Sertoli cell. ম্যাম তারপরে বললো ম্যাম এখানে যে বেসাল লেমিনার ওইখানে যে সেলগুলো আছে টাইপ এ পালসপার্মাটোগোনিয়াম, ওটা কি ব্লাড টেস্টিস বেরিয়ারটা পেনিট্রেট করার পর মানে ডিভাইড হয়? স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া গুলা কিন্তু থাকে তোমার কোন কম্পার্টমেন্টে থাকবে? একেবারে ম্যাম বেসাল লেমিনার বেসাল কম্পার্টমেন্ট। এইখানে স্পার্মাটোগোনিয়া গুলো আমি অত ডিটেইলস তোমাদের বলি নাই। স্পার্মাটোগোনিয়ার মধ্যে টাইপ এ টাইপ বি হতে থাকে, কিন্তু যখন প্রাইমারি স্পার্মাটোসাইট হয়ে যায় তখন এটা তোমার মুভ করে টু দা অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট। এখন আসে কিভাবে করে, যখন অ্যাবডোমিনাল কম্পার্টমেন্টে তো যাবে সে ব্যারিয়ার ক্রস করে কিভাবে যায়, তাই না? এখন এইখানে যখন স্পার্মাটোগোনিয়া যখন প্রাইমারি স্পার্মাটোসাইট হয় তখন কিন্তু এইখানে একটা তোমার ফর্মেশন হয় নিউ জাংশনাল কমপ্লেক্স। সে ধরো এইটা আমার এখানে জাংশন নাই, হ্যাঁ, এটা মনে করো যে এটা আমার প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো, তখন একটা নিউ জাংশনাল কমপ্লেক্স তৈরি হয় বিটুইন দ্য সার্টলি সেল প্রসেসে জাস্ট বিনিথ দ্য নিউলি ফর্ম স্পার্মাটোসাইট। বুঝা গেছে? সে ধরো আমি এখানে বলছি যে এখানে কোনো ব্যারিয়ার নাই, এই পুরাটা এখানে ব্যারিয়ারটা আছে, এটা আমি লুমিনাল বেসাল কম্পার্টমেন্ট ধরছি, দ্যাট ইজ এই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট হলো। যখন এখানে নতুন স্পার্মাটোসাইট হবে, পুরাতন তোমার ব্যারিয়ারটা ছিল এইখানে, ঠিক আছে? তখন একটা নিউলি ফর্ম জাংশনাল কমপ্লেক্স তৈরি হবে জাস্ট বিনিথ দ্য নিউলি ফর্ম স্পার্মাটোসাইট, ঠিক আছে? এন্ড ফলোড বাই দ্য ব্রেকডাউন অফ দ্য জাংশন অ্যাবভ ইট, এটা তখন ভেঙে যাবে। উপরে মনে করো থেকে নিচে এটা তৈরি হবে। হ্যাঁ, মনে করো এখানে স্পার্মাটোগোনিয়াটা ডিভাইড হচ্ছে, তাই না? ডিভাইড হতে হতে এখানে তো তোমার টাইপ ওয়ে টাইপ বি স্পার্মাটোগোনিয়া হয়, প্লাস একটা প্রাইমারি স্পার্মাটোসাইটও তৈরি হচ্ছে। যখন এই প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে তখন জাস্ট বিনিথ দ্য প্রাইমারি স্পার্মাটোসাইট একটা নিউ জাংশন কমপ্লেক্স তৈরি হবে, ফলোড বাই দ্য ব্রেকডাউন অফ দিস ব্যারিয়ার। বুঝা গেছে না বোঝা যায় না? জি ম্যাম বুঝছি। হ্যাঁ, প্রত্যেকবারই তাহলে নতুন জাংশনাল কমপ্লেক্স তৈরি হবে। হ্যাঁ, প্রত্যেকটা স্পার্মাটোসাইট যখন প্রোডিউস হয় বাই মাইটোটিক ডিভিশন অফ টাইপ বি স্পার্মাটোগোনিয়া, তখন তারা কিন্তু উপরের কম্পার্টমেন্টে চলে যাবে বেসাল থেকে লুমিনাল, এবং এই মুভমেন্টে বলা হয়েছে এটা অকার্স ভায়া দ্য ফর্মেশন অফ নিউ জাংশনাল কমপ্লেক্স বিটুইন দ্য সার্টলি সেল প্রসেসেস দ্যাট এক্সটেন্ডস বিনিথ দ্য নিউলি ফর্ম স্পার্মাটোসাইট and then followed by the breakdown of the junction above them, ঠিক আছে? and both কম্পার্টমেন্টেই কিন্তু তোমার স্পার্মাটোজেনিক সেলস গুলো সারাউন্ডেড থাকে বাই দ্য complex process of Sertoli cells. ঠিক আছে? জি ম্যাম। connected to the hypothalamus, the seminal connected to the hypothalamus, but the pixels stalk of the hypophyseal stalk, hypophyseal stalk, hypophyseal stalk, physiological pituitary divided into two distinct portions: anterior pituitary and posterior anterior pituitary stalk, anterior pituitary and also known as adenohypophysis, adenohypophysis posterior pituitary, also called neurohypophysis, neurohypophysis. Between this portion as a small relative avascular zone and relatively avascular zone. ওকে, তাহলে এখানে আর কি বাকি থাকলো আমাদের? শুনতে পাচ্ছ তো না? এখানে আমরা তাহলে পাচ্ছি যে স্পার্মা, এটা তোমার স্ট্রেটিফাইড এপিথেলিয়াম আমরা বলছি, যেটা মাল্টিলেয়ার সেল থাকে, দ্যাট ইজ সেলস অফ স্পার্মাটোজেনিক লিনিয়েজ, আর দ্যাট ইজ তারপর থাকে তোমার টু টাইপস অফ সেল সারাউন্ডিং সার্কুলি সেল।
তাহলে এই সেলগুলোর ফাংশন হচ্ছে টু স্পার্মাটোজেনিক সেল, দ্যাট ইজ ফাংশন টু মানে ফর্মেশন অফ দ্য স্পার্মাটোজোয়া, দ্যাট ইজ স্পার্মেটোজেনেসিস। হ্যাঁ, আর এখানে সার্কুলি সেলের ফাংশন তো কতগুলো আছে, মেইনলি সাপোর্টিং সেল। তাছাড়া তোমার এটা ওই কতগুলো হরমোন সিক্রেট করে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন আছে, ইনহিবিন আছে, আর একটা আছে তোমার এটা ফর্মেশন অফ দা ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এখন আমরা যদি আরেকটু এখানে যাই, এখানে দেখো আমরা এইটা পড়েছি তাই না, সার্কুলি সেলের স্পার্মাটো সেমিনিফেরাস টিউবুলার স্ট্রাকচার পড়েছি, এবং এর বাইরে দেখো এগুলো হচ্ছে তোমার যে এখানে জাস্ট এটা বাইরে থাকে টিউনিকা প্রক্রিয়া, এখানে থাকে ইন্টারস্টিশিয়াল সেল। এখন ইন্টারস্টিশিয়াল সেলটা তাহলে কোথায় থাকছে, বা লিডিক সেলটা আউটসাইড দা সেমিনিফেরাস টিউবুল, এবং এই সেলটা দেখতে কিরকম হবে, এটা আমি ফিগার আনতে পারিনি, এটা বলো কেমন হবে, তোমাদের যদি ইন্টারস্টিশিয়াল সেল আঁকতে দেওয়া হয় তাহলে পারবে, বলো। এটা কি সিক্রেট করে, টেস্টোস্টেরন তাই না, টেস্টোস্টেরন সিক্রেট করে, তাহলে এটা একটা স্ট্রেস সিনথেসাইজিং সেলের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। স্ট্রেস সিনথেসাইজিং সেল তোমাদেরকে আমি বলেছি আগেও, কিরকম থাকবে দেখতে, বলো। এটা একটা পলিহাইড্রাল শেপ সেল থাকে তাই না, পলিহাইড্রাল বা রাউন্ডেড শেপ সেল থাকে, দ্যাট ইজ উইদিন দা বিটুইন দা থাকে তোমার কোথায়, উইদিন দা লোবুলস অফ দা টেস্টিস বাট আউটসাইড দা সেমিনিফেরাস টিউবুল। এটা আছে উইদিন দা লোবুল, দেখো উইদিন দা লোবুল বাট আউটসাইড দা সেমিনিফেরাস টিউবুল, ঠিক আছে। এবং এখানে কি থাকবে, একটা তোমার পলিহাইড্রাল শেপ সেল দিবে, তার মধ্যে সিঙ্গেলি একটা সেন্ট্রাল নিউক্লিয়াস থাকবে, নিউমারাস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড numerous mitochondria with tubulovesicular cristae থাকে, large number of smooth endoplasmic reticulum, well developed Golgi complex, তারপরে হচ্ছে তোমার কিছু numerous lipid droplets। হ্যাঁ, দ্যাট ইজ একটা স্টার সিনথেসাইজিং সেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, লিডিক সেল আঁকতে বললে ওই জিনিসটা আঁকতে হবে তোমার। আমরা এর আগে তোমাদেরকে স্টার সিনথেসাইজিং সেলের মানে ছবি দেখে দেখিয়েছিলাম যে কেমন করে আঁকে, এবং ওইখানে তোমার থাকছে তোমার উইদিন দা লোবিউল থাকে বাট আউটসাইড দা সেমিনিফেরাস টিউবুল। এখন এটা কমন একটা কোশ্চেন হয় যে টেস্টিসের সেল কি কি আছে, একটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল সেল থাকে, সার্কুলি সেল থাকে, আর হচ্ছে স্পার্মাটোজেনিক সেল থাকে, ঠিক আছে। তিনটা সেলের তিন রকম ফাংশন আছে, এবং এই সেলগুলো কোথায় থাকে, দুইটা সেল থাকে উইদিন দা টিউবুল, দ্যাট ইজ স্পার্মাটোজেনিক and the circulatory cell within the tubules and leading cell outside the tubule। তোমাদের অনেক সময় ভুল হয়ে যায় এটা, যে লিডিক সেলটা উইদিন দা টিউবুল থাকে এবং সার্কুলারি সেলটা বাইরে থাকে। এই ফিগারটা খেয়াল রাখবে, এটা থাকলে পর তোমাদের আর ভুল হবে না। দ্যাট ইজ এপিথেলিয়াম যেটা, সেটাই ফর্ম হচ্ছে বাই দা স্পার্মাটোজেনিক সেল এন্ড সার্কুলারি সেল। আর এর বাইরে যেটা আছে টিউবুলের বাইরে, দ্যাট ইজ লিডিক সেল। তিন রকম ফাংশন আছে। এটার ফাংশন হচ্ছে মেইনলি সাপোর্ট করা এন্ড ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করা, দিস ফর্ম এর ফাংশন হচ্ছে ফর্মেশন অফ দা স্পার্ম বাই স্পার্মাটোজোয়া, এন্ড দ্য লিডিক সেলের ফাংশন হচ্ছে ফর্মেশন অফ বা সিনথেসিস অফ কি সিনথেসিস, টেস্টোস্টেরন। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আমার মনে হয় তোমরা টেস্টিসের এত না পড়লেও, সেমিনিফেরাস এপিথেলিয়াম না পড়লেও ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা তোমরা পড়ে এসছো তাই না। এখন আসো হচ্ছে আমরা যদি বলি যে ডাক্টাস এপিডিডাইমিস, এই যে এখানে এটার স্ট্রাকচার কেমন হবে, টেস্টিস তো আমি তোমাদের দেখালাম যে স্লাইডটা তোমরা এরকমই দেখতে পাবে। ম্যাম আজকে এপিডেমিস থাক না হয়, এখন পুরো নতুন করে শুরু করেন পরের ক্লাসে। পরের ক্লাসে তোমরা এই কয়দিনই থাকবা, এটা আর তোমাদের আমি আর কনসিডার করতে পারছি না, সরি। তোমরা ক্লাসে সবাই কমপ্লেইন করছে যে তোমরা ক্লাসে আসো না। হ্যাঁ, এখন আসো, এটা বেশি নাই, টেস্টিসটা একটু সময় নিয়ে বলেছি, এগুলো বেশি থাকবে না। এপিডিডাইমিস, হ্যাঁ, এপিডিডাইমিস একটা তোমরা জানো যে এটা একটা কমার্শিয়াল স্ট্রাকচার আছে প্রেজেন্ট ইন দা পোস্টুলেটরি অ্যাসপেক্ট অফ দা টেস্টিস। ইট কনসিস্ট অফ লং কনভুলেটেড ডাক্টস। হ্যাঁ, আমরা যদি দেখেছি যে ওই যে ছবিতে একটু আগে দেখে এলাম আমরা, লং কনভুলেটেড ডাক্টস থাকে যখন আমরা সেকশন করি। তাহলে এইখানে দেখো, এটা কিন্তু এই মানে তোমার ছবিটা যখন তুমি স্লাইডে দেখবে তোমাকে দেখতে মনে হবে কি টেস্টিসের মতোই, কিন্তু এখানে এক ডিফারেন্স দেখো, একটু হচ্ছে তোমার কি হবে, এখানে লুমেন আছে একটা, আর ডার্ক লাইন বাই দা সিডিস্ট্রিফাইড এপিথেলিয়াম। এইখানে দেখো, আমরা ওখানে বলেছিলাম যেটা স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, কিন্তু এইখানে ইট ইজ লাইন বাই সিডিস্ট্রিফাইড কলামনার এপিথেলিয়াম এন্ড কম্পোজড অফ টু টাইপস অফ সেল। একটা হচ্ছে তোমার এই যে টল কলামনার, যখনই সিডিস্ট্রিফাইড এপিথেলিয়াম হবে তখন কি হয়, সিডিস্ট্রিফাইড এপিথেলিয়াম কেন হয়, কিছু সেল ছোট থাকে তাই না, কিছু সেল আছে ছোট থাকে যেগুলো লুমেন পর্যন্ত যায় না, এই যে বেজাল সেল, ছোট ছোট কিছু সেল থাকে যেগুলো লুমেন পর্যন্ত যায় না, আর বাকিগুলো টল সেল থাকে, যার জন্য এটাকে সুডিস্ট্রিফাইড এপিথেলিয়াম হয়। এখানেও দেখো এটা কম্পোজড অফ টু টাইপস অফ দ্য সেল, এই যে টল সেল গুলো হচ্ছে প্রিন্সিপাল সেল বলে, এবং কিছু স্মল বেজাল সেল থাকে, ঠিক আছে। এবং এদের যে এপিক্যাল সারফেস, এই এপিক্যাল সারফেস কভারড বাই দা স্টেরোসিলিয়া।
এটা মাইক্রোভিলাই না, এটা আমরা বলছি লং ব্রাঞ্চ নন মোটাইল মাইক্রোভিলাই, দ্যাট ইজ এস্ট্রোসিলিয়ান। এবং ডুমেনে তুমি ক্ল্যাম্প অফ ইয়ে পাবা, স্পার্ম পাবে। ঠিক আছে, রেস্ট সেলগুলো রেস্ট অন এ বেজাল ল্যামিনা। দেখো এখানে সেল রেস্ট অন এ বেজাল ল্যামিনা, আউটসাইড দ্য বেজাল ল্যামিনা এখানে একটা, এখানে দেখি আমরা এই যে ক্ল্যাম্পস অফ এপিডিডাইম স্পার্মাটোজোয়া আছে, এখানে দেখো সুডোস্টিফাইড এপিথেলিয়াম, দ্যাট ইজ এই লং গুলা হচ্ছে তোমার প্রিন্সিপাল সেল, আর স্মল কিছু বেজাল সেল আছে। এবং এই বেজাল ল্যামিনার বাইরে একটা থিন লেয়ার অফ সার্কুলারলি অ্যারেঞ্জ স্মুথ মাসেল আছে, একটু কম পরিষ্কার দেখা যায়। এখন টেস্টিসে যখন তুমি দেখবে এরকম টিউবুল অনেকগুলো আছে, কিন্তু ওই তো তোমার স্ট্রেটিফাইড এপিথেলিয়াম এবং ওইখানে এরকম কোনো মাস্কুলার কোনো ওয়াল নেই। ডিফারেন্স এটা স্লাইড দেখলে এইটুকু বোঝা যাবে যে এখানে ইট ইজ লাইন বাই দ্য সিরিওস্ট্রিফিড এপিথেলিয়াম, এবং এই তোমার এপিথেলিয়াম তোমার ইয়ে সাউন্ডেড বাই দ্য external to the epithelium, the thin layer of circularly arranged smooth muscle fibers থাকে। এটা দিয়ে চিনবে হচ্ছে ডাক্টাস এপিডিডাইমিস বা এপিডিডাইমিস। হ্যাঁ, এখন আসা হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সটা কি জিনিস বলো? ভাস ডিফারেন্স কি? টিউবুলার স্ট্রাকচার। শুধু টিবুলার বললে হবে? অন্যান্য টিবুলের মতোই কি এটা? কি ডিফারেন্স বলো? বা এখানে তুমি একটু দেখো, এখানে ছবি দেখছো যে এখানে কোনো ডিফারেন্স বোঝা যায় অন্য টিবুলের থেকে? কোন স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে? ম্যাম লুমেনের এটা শেপটা না, লুমিনেশন না বাবা, এখানে লুমিনেশন 3 লেয়ার্স। আচ্ছা, থ্রি লেয়ার্স অনেকখানে আছে, এটাকে আমরা বলি থিক মাসকুলার টিউব। এখনো খেয়াল করো, এই দেখো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটাই মাসুল, এটা থিক মাসকুলার টিউব। ঠিক আছে, থিক মাসকুলার টিউব এন্ড থিন তোমার মিকোসা, থিন মিকোসা, তিনটা লেয়ার তো অবশ্যই, এটা থিন মিকোসা, থিক মাসকুলার ওয়াল এন্ড দা অ্যাডভেন্টিশিয়া। ঠিক আছে, এবং এখানে দেখো এটা হচ্ছে একটা, আমরা বলছি এটা থিক মাসকুলার টিউব। মাসকুলার টিউব তোমরা এটা জানো যে এটা 45 সেন্টিমিটার লম্বা হয়, এবং এটা এক্সটেন্স ফ্রম দা ডাক্ট অফ এপিডাইমিস থেকে এজ এ থিক ওয়াল মাসকুলার টিউব। এবং কোথায় যায় এক্সটেন্ড করে? শেষ হয় কোথায়? কোথায় শেষ হয়? posterior to the তোমার urinary bladder, যেখানে হচ্ছে জয়েন করে হচ্ছে তোমার ডাক্ট অফ সেমিনাল ভেসিকল টু ফর্ম ইজাকুলেটরি ডাক্ট, তাই না? মনে আছে তোমাদের? এটা posterior surface of the base of the urinary bladder, এটা join with the duct of seminal vesicle to form ejaculatory duct. Then ejaculatory duct enters into the posterior part of the urethra, তাই না? Posterior part of the urethra and open into the urethra, ejaculatory duct. আর এইটা হচ্ছে তোমার এক্সটেন্ড করছে তাহলে টেইল অফ দা এপিডিডাইমিস থেকে আপ টু দা ডাক্ট অফ দা সেমিনাল ভেসিকেল। এবং এইখানে তোমার এটা এত যে স্মুথ মাসেল, আমরা বলেছি যে স্মুথ মাসেল কোডটা অনেক বেশি, এটা দরকার কি বলো? এই যে তোমার টেইল অফ দা এপিডাইমিস থেকে সেমিনাল ভেসিকেল পর্যন্ত এত 45 সেন্টিমিটার লম্বা একটা ডাক্ট কন্ট্রাকশন আছে। করে ম্যাম নিয়ে যায় আর কি ট্রান্সপোর্ট হ্যাঁ, করতে এটা এত বড় লম্বা তোমার রুটটা তোমার স্পার্মটাকে ট্রান্সপোর্ট করতে গেলে স্ট্রং মাসকুলার কন্ট্রাকশন দরকার আছে। সেই জন্য অ্যাবান্ডেন্ট স্মুথ মাসেল দ্যাট প্রোডিউস স্ট্রং পেরিস্টালটিক কন্ট্রাকশন, যেটা পার্টিসিপেট ইন দা এক্সপালশন অফ দি স্পার্মাটোজোয়া। একদম এখান থেকে নিয়ে চলে যাচ্ছে তোমার ইয়েতে ইজাকুলেটরি ডাক্টে। হ্যাঁ, তাহলে এখানে তোমার দেখো কম্পোজড অফ দ্য 3 লেয়ার্স, মিকোসা, দ্যাট ইজ মিকোসা লাইন বাই pseudostratified columnar epithelium with stereocilia, and the lamina propria. Lamina propria is loose connective tissue rich in collagen and elastic fibers, mainly rich in elastic fibers. And thick muscular wall, দেখো এটা হচ্ছে তোমার inner and outer longitudinal thin inner and outer longitudinal and thick circularly arranged smooth muscle coat থাকে। ঠিক আছে, thick smooth muscle and the তোমার যেটা fibrous adventitia থাকে, এটাও তোমার আউটসাইড দ্য মাসেল লেয়ার, এটার মধ্যে থাকে তোমার রিচ ইন ফাইব্রোইলাস্টিক কানেক্টিভ টিস্যু এন্ড রিচ ইন ব্লাড ভেসেলস এন্ড নার্ভস। বুঝা গেছে? এখন এখানে আসো, দেখো এই জায়গায় যদি আমরা দেখি যে এই যে pseudostratified epithelium সব জায়গায় একই রকমই হবে। ওইখানেও pseudostratified epithelium consists of 2 types of cell, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল সেল, টল কলামনার সেলটা প্রিন্সিপাল সেল, এন্ড দা স্মল রাউন্ডেড সেল যেটা থাকে রেস্ট অন দ্য বেসাল ল্যামিনা, দ্যাট ইজ বেসাল সেল। বুঝা গেছে? এখন একটা জিনিস দেখো, তোমরা যে ইউরেটার দেখেছো, ইউরেটার থেকে আমরা ভাস ডিফারেন্স একই রকমই, টিবুল যখন সেকশন দেখবা তোমার দুটো ইউরেটার না ভাস ডিফারেন্স, এটা তোমাদের কনফিউশন হতে পারে। কিভাবে বুঝবা যে এটা ইউরেটার না ভাস ডিফারেন্স?
বলতে পারবে? ম্যাম ভিতরে টেবিলটা দেখে ম্যাম হ্যাঁ, কি করে ম্যাম, বুঝবে বলো? ম্যাম লুমেনটা দেখলে আর মিডল মাস্কুলার লেয়ারটা ম্যাম থিকেন। হ্যাঁ, মাস্কুলার লেয়ার। এখন এখানে তোমার যখন তোমরা বলবে তখন তোদের লাইনিং ডিফারেন্স আছে। একটা হচ্ছে pseudostriatified epithelium আর ওই ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইউরেটার হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইউরেটার লুমেনটা স্টার শেপ লুমেন হয়। এগুলো তোমার ফোল্ডিং থাকবে। কারণ এখানে যখনই মাসেল কন্ট্রাকশন হয় তখনই কিন্তু এগুলো তোমার ফোল্ডিং হয়। কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম আমরা যখন দেখি তুমি ওরকম ভালো মাইক্রোস্কোপে দেখলে তো অবশ্যই বোঝা যাবে যেটা ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা pseudostriatified epithelium। কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা যখন আমাদের ল্যাবে দেখো তখন আসলে ওইভাবে আমরা এপিথেলিয়াম সবসময় ডিফারেন্সিয়েট করতে পারি না। তার জন্য আমাকে কিন্তু এইজটা একটা মেইন পয়েন্ট। হ্যাঁ, থিক মাসকুলার ওয়াল, এত থিক মাসকুলার ওয়াল তোমরা কোনো স্লাইডে পাবে না। যত জায়গায় মাসেল তো আমরা অনেক অনেক ওয়ালেই মাসেল পাচ্ছি, যেগুলো তোমার এইখানে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি সিস্টেমে 3টা লেয়ার আছে, মিকোসা, মাসকুলার লেয়ার এন্ড অ্যাডভেন্টিরিয়া, সেখানেও মাসেল কোট আছে। তারপর জিআই ট্র্যাক্ট পুরাটা আমরা করেছি, সেখানেও মাসেল কোট আছে 4টা লেয়ারে। জিআই ট্র্যাক্ট তো আলাদা করে চেনা যায়, এখানে ওখানে তোমার আলাদা কোট আছে। হ্যাঁ, আলাদা একটা 4টা কোট আছে। এখানে দেখো কোনো বইয়ে কিন্তু বলা আছে যে তোমার ইউরিনারি ব্লাডারে বা এই যে এইসব কোটে এখানে তোমার সাবমিকোসা আছে। তুমি খেয়াল করো এখানে স্লাইডও কিন্তু এভাবে দেখবে, দেখো লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনার প্রক্রিয়া, তারপরে মাসেল কোট শুরু হয়ে গেছে। ঠিক আছে, মাসেল কোট শুরু, দ্যাট ইজ এখানে কিন্তু সাবমিকোসার কোনো সুযোগই নাই। আমি তোমাদের ইউরিনারি ব্লাডার ইউরেটারেও দেখিয়েছি যে যখনই তোমার সাবমিকোসা থাকবে, সাবমিকোসা থাকলে একটা ডেফিনেটলি একটা মাসকুলারিস মিকোসা থাকবে। দ্যাট ইজ তোমার মিকোসা থেকে সাবমিকোসা থেকে মানে তোমার মাঝখানে বাউন্ডারিটা থাকবে মাসকুলারিস মিকোসা দিয়ে। এখানে মাসকুলারিস মিকোসা নাই এবং সরাসরি এখানে মাসেল কোট শুরু হয়ে গেছে, তাহলে সাবমিকোসা তো এখানে নাই, তাই না? ঠিক আছে, তাহলে এটাও একটা পয়েন্ট যে তোমার ইউরেটার আর আমরা জিআই ট্র্যাকের থেকে যখন কোনো ডিফারেন্সিয়েট করতে যাব, জিআই ট্র্যাকে ডেফিনেটলি 4টা লেয়ার থাকবে। 4টা লেয়ার থাকবে, যখনই 3টা কোটে আসবা তখনই তোমার ইউরোজেন্টাল সিস্টেমের মধ্যে চলে আসে। কিন্তু যেখানেই যাও তুমি এত থিক মাসেল কোট কোন স্লাইডে পাবে না। স্লাইড যখনই দেখবে যে প্রমিনেন্ট মাসেল কোট, একটা তোমার আউটার এন্ড ইনার লঙ্গিচুনাল এবং মিডল, একটা মিডলটা তো আরো থিক মাসকুলার কোট আছে। এবং এইটা হচ্ছে তোমার অনেক লম্বা একটা মানে ভাস ডিফারেন্স, অনেক লম্বা একটা টিউব, যেটা টেল অফ দ্য এপিডেমিস থেকে শুরু করে একেবারে তোমার ইজিকুলারি ডাক্ট পর্যন্ত যাচ্ছে। এত দূর পর্যন্ত যে স্পামটাকে ট্রান্সপোর্ট করে নিতে হলে মাসেল কন্ট্রাকশন, স্ট্রং মাসকুলার কন্ট্রাকশন থাকতে হবে। এবং স্ট্রং মাসকুলার কন্ট্রাকশন থাকতে গেলে এখানে তোমার অ্যাবান্ডেন্ট স্মুথ মাসেল fibers থাকবে in the wall of the vas deferens, যার strong rhythmic contraction বা muscular contraction that propels the spermatozoa into the ejaculatory duct। ঠিক আছে, তাহলে আমরা যদি ইউরেটারের সাথে ডিফারেন্সিয়েট করি তাহলে একটা লাইনিং এপিথেলিয়াম আসবে, দ্যাট ইজ ট্রানজিশনাল এপিথেলিয়াম, আর এখানে হচ্ছে pseudostriatified epithelium। নেক্সট হচ্ছে ওখানে ইউরেটারের মাসেল কোটটা থিন থাকে, থিন নরমালি থাকে তোমার ইনার এন্ড আউটার কি থাকে লঙ্গিচুনাল, তাই না? আর মিডল সার্কুলার কিরকম থাকে ইউরেটারে মনে আছে? ইউজুয়ালি থাকে 2 কোট, দ্যাট ইজ ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিচুনাল কোট। নাকি ভুল বললাম? ইনার লঙ্গিচুনাল, আউটার সার্কুলার কোট থাকে, আর লোয়ার পার্টে এসে একটা অ্যাডিশনাল লঙ্গিচুনাল কোট অ্যাড হয়। আর এইখানে কিন্তু পুরাটাই তোমার ঠিক একটা মাসকুলার কোট থাকবে, আর অ্যাডভেন্টিশিয়া তো আলাদা রকমই। ঠিক আছে, ওকে, আমাদের পোস্টেড বাকি রয়ে গেল। আমি তোমাদের ক্লাস আছে আর আজকে শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। পোস্টেড পড়েছিল তোমরা? পোস্টেড কেমনি চিনবা বলো? পোস্টেডের স্লাইড কিভাবে চিনবা? পোস্টেড পড়ো নাই? পোস্টেডটা ডিফাইন করো তো। পোস্টেডটা কি কি জিনিস? এটা একটা গ্ল্যান্ড, তাই না? কিরকম গ্ল্যান্ড পোস্টেড? ফাইব্রোমাস্কুলোগ্ল্যান্ডুলার অর্গান। এই কথাটা মনে রাখলে তোমার মানে 90% প্রবলেম সলভ হয়ে গেল। ফাইব্রোমাস্কুলোগ্ল্যান্ডুলার অর্গান। তোমরা আরো অনেক গ্ল্যান্ডও দেখেছো, কিন্তু এটা দেখো একটু, এখানে দেখো গ্ল্যান্ড মানে কি। যখনই গ্ল্যান্ড থাকবে, দ্যাট ইজ এক্সোক্রাইন না এন্ডোক্রাইন গ্ল্যান্ড? এটা এক্সোক্রাইন না এন্ডোক্রাইন? এক্সোক্রাইন। ভেরি গুড, এক্সোক্রাইন। দ্যাট ইজ এ ডার্টকুলা। এটা তোমার কনভে সিক্রেশন কনভে হয় থ্রু দ্য ডার্টস ইনটু দ্য, কোথায় যায় বলো? ইন দি, এটা তো ইউরেথ্রায় যাবে, ইউরেথ্রায় যাবে, তাই না? পোস্টেড গ্ল্যান্ডের সিক্রেশন যাবে ইউরেথ্রা। ছবিটা তোমাদের যদি মনে থাকে দেখো যে এখানে মিকাস গ্ল্যান্ড আছে, সাবমিকাস গ্ল্যান্ড আছে এন্ড দা মেইন গ্ল্যান্ড থাকে।
দ্যাট ইজ মিউকাস গ্ল্যান্ড গুলো থাকে অ্যাবভ দ্য কলিকুলাস, ওখানে ওপেন করে প্রোস্টেটিক সাইনাসে। তারপরে তোমার সাবমিউকাসাল গ্ল্যান্ড গুলো ওপেন করে কোথায়, প্রোস্টেটিক সাইনাস এট দ্য লেভেল অফ কলিকুলাস সেমিনালিস। আর বাকিগুলো থাকে তোমার বিলো দা প্রোস্টেটিক সাইনাস, বিলো দা কলিকুলাস সেমিনালিস, তাই না? এটা এখন এখন এই যে তোমার ডাক্টে যখনই তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড আমরা বলি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তখন এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে সেক্রেটরি পার্ট অ্যানাস থাকে আইদার ইন দ্য টিউবুল ফর্ম অর ইন দ্য এসএনআই ফর্ম, তাই না? আমরা এগুলো অনেকবার পড়েছি যে এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে সেক্রেটরি পার্ট, এই যে সেক্রেটরি পার্ট থাকে ডাক্টাল পার্ট, এই সেক্রেটরি পার্টটা থাকে আইদার ইন দ্য ফর্ম অফ এসএনআই অর ইন দ্য মানে টিউবুল ফর্মে। এবং পোস্টেটটা কি টাইপের গ্ল্যান্ড হবে? পোস্টেটটা কি টাইপের বলবো আমরা? এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা ক্লাসিফিকেশন আছে, কিভাবে করবো বলো? এটা কমপ্লেক্স বা ব্রাঞ্চ টিবুলো অ্যাসেনাল গ্ল্যান্ড, তাই না? ব্রাঞ্চ টিবুলো অ্যাসেনাল গ্ল্যান্ড থাকে। এবং এখানে তোমার দেখো যে এইখানে যে সেক্রেটরি পার্ট, যেটা এই সেক্রেটরি পার্টটা থাকে ইন দ্য ফর্ম অফ দ্য এসএনআই, এবং এই এসএনআই লাইন বাই দ্য কি এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম, সিম্পল হয় বা সুডোস্টেটিফাইড এপিথেলিয়াম, সিম্পল বা সুডোস্টেটিফাইড এপিথেলিয়াম। এবং এই সেলগুলো হচ্ছে কলামনার টু লো কিউবয়েডাল ডিপেন্ডিং অন দ্য সেক্রেটরি অ্যাক্টিভিটি। এরকম দেখো এরকম এসএনআই পাবা, যে এসএনআই গুলা হচ্ছে তোমার হোয়াইট এন্ড ইরেগুলার লুমেন থাকে, অন্যগুলোর মতো না, এগুলো হচ্ছে হোয়াইট এন্ড ইরেগুলার লুমেন এন্ড দ্য লাইন বাই দ্য সিম্পল এপিথেলিয়াম বা সুডোস্টেটিফাইড এপিথেলিয়াম। এবং সেলগুলো হচ্ছে কলামনার অর কিউবয়েডাল ডিপেন্ডিং আপন দ্য তোমার গ্ল্যান্ডুলার অ্যাক্টিভিটি, ঠিক আছে? এবং এগুলো এমবেডেড থাকে ক্যারেক্টারিস্টিক্স ফাইব্রোমাসকুলার স্ট্রমা। এটা তুমি কোনো জায়গায় পাবে না, যে কোনো গ্ল্যান্ডে পাবা, যে গ্ল্যান্ডের যে সেক্রেটরি পার্ট থাকে যেগুলোর মধ্যে তোমার সাউন্ডেড বাই দ্য স্ট্রমা, কানেক্টিভ টিস্যু স্ট্রমা, অনলি কানেক্টিভ টিস্যু স্ট্রমা। কিন্তু এখানে থাকবে তোমার ফাইব্রোমাসকুলার স্ট্রমা, দ্যাট ইজ কানেক্টিভ টিস্যু মানে রিচ ইন দ্য কোলাজেন ফাইবারস এন্ড দ্য স্মুথ মাসেল। এবং সবগুলোই তোমার ডিরেক্টেড ইন ডিফারেন্ট ডিরেকশন, এই যে স্মুথ মাসেল। এবং স্লাইডে একদম এইভাবেই দেখবে, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স ফাইব্রোমাসকুলার স্ট্রমা থাকে, যেখানে হচ্ছে তোমার স্ট্রেনথ অফ স্মুথ মাসেল, কোলাজেন ফাইবারস এন্ড ইলাস্টিক ফাইবারস আর ওরিয়েন্টেড ইন ভেরিয়াস ডিরেকশন, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট। এটা মনে রাখলেই তুমি পোস্টেড মনে রাখতে পারবা। আর পোস্টেডে এই কথাটা না বললে তোমার আইডেন্টিফিকেশন কোনোভাবেই কমপ্লিট হবে না। আর এটা কি থাকবে, যে লুমেনের মধ্যে থাকে পোস্টেটিক কনক্রিশন। এটা কি পোস্টেটিক কনক্রিশন বলতে পারো? জানি না ম্যাম এটা। কর্পোরা অ্যামেলেশিয়া নাম শুনেছো না? কর্পোরা অ্যামেলেশিয়া নাম শুনেছো, তাই না? যে পোস্টেটিক সিক্রেশন, দ্য কনসেন্ট্রিক লেয়ার্স অফ কনডেন্সড পোস্টেটিক সিক্রেশন। যে সিক্রেশন গুলো হয় লুমেনে, এটা কনডেন্স ফর্মে মানে তোমার কনসেন্ট্রিক লেয়ার্সে কালেক্টেড হয়ে এটা তোমার পোস্টেটিক কনক্রিশন তৈরি হয়, যেটা তোমার উইথ দ্য এজ এটা বাড়ে, বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, যে আমরা টেস্ট পোস্টেটে বলেছি, পোস্টেটে কিন্তু দুইটা ক্যাপসুল থাকে, একটা ট্রু ক্যাপসুল, একটা ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুল দ্যাট তোমার সারাউন্ডস দ্য intimately surrounds the gland, that is formed by the condensation of fibromuscular stroma, and outside it তোমার থাকে false capsule, যেটা ফর্ম হয় by the pelvic fascia, and between the true and false capsule কি থাকে এখানে? venous plexus থাকে। এগুলো তোমরা আমার মনে হয় গ্রস অ্যানাটমিতে পড়ে আসছো, যেখানে একটা রিচ venous plexus থাকে between the true capsule and between two capsule, and true capsule আমরা জানি true capsule সবসময় আমরা বলি it is formed by the condensation of the fibrous stroma, কিন্তু যেহেতু এখানে আমাদের ফাইব্রোমাসকুলার স্ট্রমা, আমরা এখানে এটা বলবো যে কনডেনসেশন অফ ফাইব্রোমাসকুলার স্ট্রমা, তো এই ফর্ম হচ্ছে ট্রু ক্যাপসুল, এন্ড বাইরে থাকে ফলস ক্যাপসুল, যেটা তোমার ফর্ম বাই দা পেলভিক ফাসা। হ্যাঁ, এটাই হলো তোমার পোস্টেটিক স্ট্রাকচার, এর বেশি পোস্টেটিক কিন্তু কিছু নাই, ঠিক আছে? দ্যাট ইজ এখানে ক্যারেক্টারিস্টিক্স। তোমার যে এসএনআই থাকবে, যে এসএনআই গুলো লাইন বাই দা সিম্পল অর কলামনার এপিথেলিয়াম, আর এখানে পোস্টেটিক কনক্রিশন থাকে, দ্যাট ইজ ফর্ম বাই দা কনসেন্ট্রিক লেয়ার্স অফ কনডেন্সড পোস্টেটিক সিক্রেশন, এবং ইট ইজ এমবেডেড ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ফাইব্রোমাসকুলার স্ট্রমা। আর বাকিটা হচ্ছে তোমরা যেটা পড়বা, যেখানে মানে গ্ল্যান্ড থাকে কিরকম, মিউকোসাল গ্ল্যান্ড, সাবমিউকোসাল গ্ল্যান্ড এর মেইন গ্ল্যান্ড গুলো থাকে, যেগুলো কোথায় থাকে, সেন্ট্রাল জোন, পেরিফেরাল জোন, এগুলো অবশ্য আমি এখানে একটু বলতে চেয়েছিলাম, কিন্তু এখন সম্ভব না। আর তোমরা গ্রস অ্যানাটমিতে এগুলো পড়েছো, তাই না? পোস্টেটকে যখন আমরা ভাগ করি এভাবে গ্ল্যান্ডুলার পার্ট, তখন এখানে মিউকাস গ্ল্যান্ড, আমার মনে হয় তোমরা একটু দেখো না, গ্ল্যান্ড গুলা, এই যে গ্ল্যান্ড যে আছে পোস্টেটের গ্ল্যান্ড গুলা, এটা তিনটা কনসেন্ট্রিক লেয়ার্সে থাকে। যেমন হচ্ছে তোমার অ্যারাউন্ড দ্য ইউরেথ্রা, হ্যাঁ, মিউকোসাল গ্ল্যান্ড থাকে, যেগুলো সবগুলো সিম্পল টিউবুলার গ্ল্যান্ড। মিউকোসাল গ্ল্যান্ড থাকে যেটা ক্লোজ টু দ্য ইউরেথ্রা, এবং এগুলো তোমার এদের ডাক্ট ডিরেক্টলি ওপেন করে পোস্টেটিক সাইনাসে এবং দ্য কলিকুলার সেমিনালিস। আর তারপরে থাকে হচ্ছে তোমার অ্যারাউন্ড দ্য তোমার সারাউন্ডিং দ্য মিউকোসাল গ্ল্যান্ড, দ্যাট ইজ পেরিফেরাল টু মিউকোসাল গ্ল্যান্ড, সাবমিউকোসাল গ্ল্যান্ড থাকে, যেগুলো আবার একটু বড় হয়, এবং এদের ডাক্ট গুলো থাকে, ডাক্ট থাকে, সেই ডাক্ট দিয়ে এরা ওপেন করে ইনটু দ্য পোস্টেরিক সাইনাস এট দ্য লেভেল অফ
কলিকুলার সেমিনালিস এবং মেইন গ্ল্যান্ড যেটা লার্জেস্ট গ্ল্যান্ড এবং মোস্ট নিউমারাস গ্ল্যান্ড ইন দ্য পেরিফেরাল পার্ট অফ দ্য গ্ল্যান্ড, একদম পেরিফেরিতে ভর্তি থাকে মেইন গ্ল্যান্ড এবং এগুলো ফর্ম দ্য বাল্ক অফ দ্য গ্ল্যান্ড। এগুলো তোমার লম্বা ডাক থাকে, এই লম্বা ডাক গুলো দিয়ে ওপেন করে ইনটু দ্য পোস্টেটিক সাইনাস বিলো দ্য কলিকুলার সেমিনালিস, এবং এগুলো তোমার এই ডাক গুলোতে মেইনলি এই যে এসব থাকে অ্যাসেনাই ফর্মে থাকে। হ্যাঁ, আর আপার যেটা মিকাস গ্ল্যান্ড আমরা বলেছিলাম যে ক্লোজ টু দ্য ইউরেথ্রা, এগুলো থাকে সিম্পল টিবুলার গ্ল্যান্ড, এবং পোস্টেট হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কম্পাউন্ড টিবুলো অ্যালভুলার গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, কমপ্লেক্স টিবুলো অ্যালভুলার গ্ল্যান্ড। ঠিক আছে, আর হিস্টোলজিক্যালি এদের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে তোমার ফাইব্রোমাসকুলো গ্ল্যান্ডুলার অর্গান। হ্যাঁ, ফাইব্রোমাসকুলো গ্ল্যান্ডুলার অর্গান, তোমাদেরকে আমরা মেমারি গ্ল্যান্ডটা পড়াইনি এখনো। মেমারি গ্ল্যান্ড একই রকম লাগে দেখতে, কিন্তু ডিফারেন্সটা হলো মেমারি গ্ল্যান্ডটা হচ্ছে ফাইব্রো ফ্যাটি গ্ল্যান্ডুলার অর্গান, এখানে মাসকুলার নাই, এখানে তোমার গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো সারাউন্ডেড বাই দ্য অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, আসো তোমরা না চলে গেছো? না ম্যাম আসি আছি ম্যাম। আমরা। আচ্ছা তোমরা পড়ো নিজেরা এখন, আর নেক্সট দিন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভে যাব। ঠিক আছে, জি ম্যাম। ওকে। হ্যাঁ, আচ্ছা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।